লক্ষ লক্ষ মসজিদের মেম্বারে প্রতিদিন যারা ইমামতি করেন, ঈদের নামাজে যারা ঈদের খুতবা দেন, জানাজায় যারা ইমামতি করেন, জুমায় যারা খুতবা দেন, প্রতিদিনে কত কোটি মানুষের সাথে তার সংযোগ স্থাপিত। ফলে আপনারাই হচ্ছেন কিন্তু মানুষের সাথে সবচেয়ে বেশি কানেকশন, বেশি সংযোগ, বেশি সম্পর্ক। কোনো বার্তা, কোনো মেসেজ, কোনো নসিহা জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের চেয়ে এত ইফেক্টিভ কোনো মিডিয়া, কোনো সোর্স কিন্তু আর নাই। সেই দৃষ্টিতে আমি আপনাদের কাছে দু একটা সাজেশন দিতে পারি। আল্লাহ তাআলা আপনাদের এই যে ইজ্জতের জায়গায় রেখেছেন, এখান থেকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আল্লাহ আমাদেরকে এখানে জন্ম দিয়েছেন, পয়দা করেছেন। এই দেশে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য ওলামায়ে কেরামের এই যে বিরাট শক্তিটা, বিরাট পাওয়ারটা আপনার হাতে আল্লাহ তাআলা দিয়েছেন এই বাংলাদেশে। আপনি দ্বীনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে, উম্মার মধ্যে যে এখনো বিভ্রান্তি বিরাজ করছে, মানুষ যে ইসলামের বেসিক আইডিয়া গুলো সম্পর্কে কনসেপশন, ধারণা রাখতে পারে না পরিষ্কার, সেই জায়গাটা পরিষ্কার করার ব্যাপারে আপনারা যদি সময় উপযোগী এই সমস্ত জায়গা থেকে, মেম্বার থেকে, জানাজা, ঈদ, খুতবা, নানান সময় ভূমিকা রাখেন, আপনারা জাতির জন্য যে বিরাট উপকার অবদান রাখতে পারবেন, এটা আমাদের দ্বারা, রাজনীতির মঞ্চ থেকে, জনসভা থেকে আমাদের বক্তব্য, আর জুমার দিনে মেম্বার থেকে আপনার বক্তব্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। সেই মুসল্লিদের উপরে, মুমিনদের উপরে আর দিলের উপরে আপনার কথা যে আসর পয়দা হবে, রাজনৈতিক মঞ্চ থেকে একজন রাজনীতির বক্তব্য সেই আসর কিন্তু তৈরি করতে পারে। সেই মৌলিক বিষয়গুলো কি? মানুষের একটা অংশ এখনো মুসলিম নামধারী এই দেশের জনপদের কথাই বলি, যেহেতু এখানেই আমাদের বাংলাদেশ, এখানে আমরা জন্মেছি, এখনো মুসলমানদের একটা অংশ আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করা যে ফরজ, মানে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই কথা এখনো মুসলিম জনগোষ্ঠীর একটা অংশ এখনো বিশ্বাস করে।